নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো কুম্ভ রাশির লোকেদের উপর শনিদেবের ৭.৫ তৃতীয় চরণ চলছে। এই ৭.৫ তিনটে চরণের মধ্যে দিয়ে যেতে যেতে কুম্ভ রাশির লোকেরা তাদের জীবনে অনেক কিছু দিক দেখতে পেয়েছেন। এই ৭.৫-র মধ্যেই যাদের শনিদেব ভীষণ কষ্ট দিয়ে গেছেন কিংবা যাদের উপর অতিরিক্ত পরিশ্রমের চাপ পড়েছে, কিন্তু আগামী দিনে সে সময় আসতে চলেছে ধীরে ধীরে সেই সমস্ত দিক থেকে শনিদেব স্বয়ং তার ভরপাই করে থাকবেন। এখন শনিদেবের ৭.৫ তৃতীয় চরণ চলছে, তার উপর শনিদেব আপনাদের দ্বিতীয় ভাবের ঘরে বক্রস্থিত অবস্থায় রয়েছে। এমতো অবস্থায় তার কি প্রভাব পড়বে, শনিদেব ছাড়াও বাদবাকি যে গ্রহগুলো রয়েছে তাদের কি প্রভাব পড়বে, আজকের ভিডিওটা সেই নিয়ে। অর্থাৎ আজ আমি আপনাদের বলতে চলেছি আগস্ট মাসের কুম্ভ রাশির মাসিক রাশিফল সম্পর্কে। এই আগস্ট মাসটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কোন গ্রহ সবচেয়ে বেশি সাপোর্ট দিয়ে থাকবে, কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন ইত্যাদি ছোটোখাটো বিষয় তুলে ধরার চেষ্টা করব ভিডিওতে। তাই যদি জানতে চান সম্পূর্ণটা, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাসিক রাশিফল যখন বলবো, প্রথমে রাশির অধিপতি শনিদেবের চর্চা তো আগে করতে হবে। আপনাদের উপর শনিদেবের ৭.৫ তৃতীয় চরণ চলছে। নবগ্রহের মধ্যে যদি কোনো গ্রহের উপস্থিতি একটু খারাপ হয়ে থাকে, তাহলে যে কাজের জন্য যেরূপ প্রচেষ্টা করছেন এবং যে কাজ থেকে যেরূপ ফলের প্রত্যাশা করছেন, এই ধরনের কিছু তথ্য তুলে ধরবো। আবার হয়তো এমন কোনো গ্রহ আর্থিক দিক থেকে ভীষণ ভালো সাপোর্ট দিচ্ছে, কেরিয়ারের দিক থেকে কোনো গ্রহ ভীষণ ভালো সাপোর্ট দিচ্ছে, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, প্রেম জীবনেও সাপোর্ট দিচ্ছে, সেই সমস্ত গ্রহগুলোর কথাও বলবো। আগস্ট মাসের মধ্যভাগে সূর্যদেব রাশি পরিবর্তন করবে এবং তার নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। সেটা ঘটে থাকবে ১৬ই আগস্ট এবং সিংহ রাশিতে কেতুর সঙ্গে তার দুটি লাগবে। অপরদিকে রাহু এবং সূর্যের একটি দৃষ্টিগোচরও বিনিময় তৈরি হবে। ২০ আগস্ট শুক্রদেব আপনাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। যতদিন না শুক্রদেব রাশি পরিবর্তন করছে, ততদিন পঞ্চমভাবে গুরুর সঙ্গে শুক্রের দুটি থাকবে। গজলক্ষ্মীর রাজযোগ নির্মাণ হয়ে থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট সাবধান ও সতর্ক থাকতে হবে। আপনাদের অর্থভাবের অধিপতি হলেন গুরুর বৃহস্পতি, পাশাপাশি লাভভাবের অধিপতিও হলেন গুরু বৃহস্পতি। গুরু রয়েছে আপনাদের পঞ্চম ভাবে। তাই এইরূপ অবস্থায় যতই শনিদেব বক্রস্থিত অবস্থায় থাকুক, যতই ৭.৫ তৃতীয় চরণ চলুক, আপনাদের আর্থিক স্থিতি কিন্তু গুরু সমান নিয়ে সামলে যাবে। পাশাপাশি লাভের দিকটাও ভীষণ মজবুত করবে। বিশেষ করে যারা নিজ ব্যবসার সঙ্গে যুক্ত বা যারা পার্টনারশিপে কোনো ব্যবসা করছেন, সেই ব্যবসা থেকেও লাভবান হয়ে উঠবেন। কিংবা যারা দোকানদারির সঙ্গে যুক্ত, নিজের দোকান রয়েছে, তারাও সেই দোকানদারি থেকে যথেষ্ট লাভ পেয়ে থাকবেন। অর্থাৎ গুরুর কৃপায় এই আগস্ট মাসে আপনারা লাভবান হবেন, আর্থিক স্থিতি মজবুত করতে পারবেন এবং জীবনে এগিয়ে চলতে পারবেন। এমনিতেই কুম্ভ রাশি ভীষণ কর্মঠোর রাশি, পরিশ্রম করতে কখনোই এনারা পিছপা হন না। আপনাদের কেরিয়ার ভাবের অধিপতি হয়ে ওঠেন মঙ্গলদেব। যতদিন পর্যন্ত শুক্রদেব পঞ্চম ভাবে রয়েছে, অর্থাৎ ২০ আগস্টের আগে পর্যন্ত, শুক্রদেবের পরিবর্তনের আগে এবং পরিবর্তনের পরেও শুক্রদেবের দ্বারাও অনেক পরিস্থিতি নির্মাণ হয়ে থাকবে। ২৮শে জুলাই থেকে ১২ই আগস্ট পর্যন্ত শুক্রদেবের দ্বারা কুম্ভ রাশির লোকেদের আর্থিক দিক মজবুত হয়ে উঠবে। বিশেষ করে সেই সমস্ত জাতকদের যারা শুক্র সম্বন্ধীয় ব্যবসার সঙ্গে যুক্ত, যেমন ধরুন কসমেটিক্সের দোকান, কাপড়ের দোকান বা তার থেকেও বড় যারা বস্ত্রশিল্প নিয়ে ব্যবসা করে থাকেন, তাদের কথাই বলছি। তবে প্রচেষ্টা করতে হবে, এই নয় যে এই সময়ের মধ্যে কোনো রকম কাজকর্ম না করে চুপচাপ বসে থাকলে হুড়ুর করে অর্থ আসতে থাকবে, তেমনটা নয়। কিন্তু ১৩ই আগস্ট থেকে ২৯শে আগস্ট পর্যন্ত সময়টা সম্পর্কের দিক থেকে খুব ভালো যাবে। যেমন ধরুন পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক, ভাই বোনের মধ্যে সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, প্রেম জীবনের সঙ্গে সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে এই সময়টা খুব ভালো যাবে। তবে এই আগস্ট মাসে আপনাদের তো ভালো হবেই, আপনাদের যারা জীবন সঙ্গী রয়েছে বা জীবন সাথী রয়েছেন, অর্থাৎ মেল হলে ফিমেল, ফিমেল হলে মেল, তাদেরও কিন্তু সময়টা আপনাদের জন্য খুব ভালো যাবে। সূর্য এবং কেতুর মধ্যে দুটি লাগবে ১৬ই আগস্ট থেকে, এই দুটি ভালো ফল দেবে। কিন্তু অপরদিকে রাহুর দৃষ্টি পড়ছে, ক্রোধ কিন্তু বাড়বে। তাই ক্রোধের উপর একটা নিয়ন্ত্রণ রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা, এখানে রাহু কিন্তু ডাইরেক্ট আপনাদের কোনো ক্ষতি করবে না, আপনাদের ক্রোধের দ্বারা অন্য কারুর একটা সমস্যা হয়ে থাকবে। অর্থাৎ ধরুন আপনি কারোর উপর ক্রোধ দেখালেন, সেটা যদি পারিবারিক কোনো সদস্য হয়, পারিবারিক সমস্যা বাড়বে। দাম্পত্য জীবনের হলে সেদিকেও সমস্যা বাড়বে। তাই এই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এই আগস্ট মাসের বেশ কিছু সময় আপনাদের অনাবশ্যক খরচ বাড়তে পারে, তাই খরচার উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখতে হবে। এই আগস্ট মাসে প্রপার্টি দিক থেকে কোনো ইনভেস্ট করবেন না, কারণ যদি করেন তাহলে একটা বিশাল মানসিক চাপ এসে পড়বে। তাই এখন না করে সেটা কিছু সময়ের জন্য পিছিয়ে দিন। আগস্ট মাসের ১৮, ১৯ এবং ২০ এই ৩ দিন আপনাদের আর্থিক খরচ বাড়তে পারে।
সেটা সন্তানের শরীর স্বাস্থ্য হতে পারে, যদি বয়স্ক পিতামাতা থাকে তার জন্য হতে পারে, এবং জীবন সঙ্গিনীর দিক থেকেও হতে পারে। কারণ চন্দ্র এবং বুধের রাশি পরিবর্তন হবে, একজন পঞ্চম ভাবের অধিপতি হয়ে ষষ্ঠ ভাবে গোচর করবে, একজন ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে পঞ্চম ভাবে গোচর করবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের একটা দিক একটু মাথায় রাখতে হবে, কারণ সপ্তম ভাবে যখন কেতু উপস্থিত তখন কিন্তু পার্টনারকে কোনো ব্যাপারে জ্ঞান দেবেন না, বেশি উপদেশ দিলে হিতের বিপরীত হতে পারে। আর জন্মকুণ্ডলিতে যদি সপ্তমে কেতু থেকে থাকে তাহলে তো এই উপায়টা একদমই নেবেন না। আগস্ট মাসে কিছু কিছু সময় স্বাস্থ্য একটু খারাপ থাকতে পারে, সেই স্বাস্থ্যের উপর বিশেষ নজর রাখতে হবে। মোটামুটি এইরূপ থাকবে আপনাদের আগস্ট মাসের মাসিক রাশিফল। তারপর তো খেপে খেপে সাপ্তাহিক রাশিফল বা দৈনিক রাশিফল নিয়ে আসবই। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।